আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই আমাকে একটা কথা সত্যি করে বলবি, তোর কি ওকে মন থেকে ভালো লেগেছে? আমি ঋষি বলছি। বুঝতে পেরেছি, বলুন। আপনি নাকি আমাদের পরিবারের সদস্যদেরকে নিজের বাড়িতে ইনভাইট করেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো আসতে। কেন, কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা থাকবে কেন? মা 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 জিজ্ঞেস করছিল, মানে কালকেই গেলে ঠিক হতো কিনা অ্যাকচুয়ালি, আর কালকে গেলে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটাই জানার জন্য আমি ফোন করেছি। অ্যাকচুয়ালি মা আপনার সাথে দেখা করতে চাইছে। আপনাকে মায়ের খুব ভালো লেগেছে। আপনার আমাকে ভালো লাগেনি? জানিস কেয়া, প্রতিটা ঘন্টায় জ্যোতির প্রেমে পড়ছি। তাহলে কাল আমরা ওদের বাড়ি যাচ্ছি। তোর ইচ্ছে পূরণের জন্য আমরা তো রয়েছি দাদা ভাই। কেয়া শোন না, ওর সঙ্গে না আমার অনেকগুলো কথা আছে। নিজের সম্পর্কে সবকিছু খুলে বলতে হবে। শুধু একটা কথা বলা যাবে না। জ্যোতির সঙ্গে তুই যা মন চায় প্রাণ চায় কথা বলতে পারিস, কিন্তু পার্ক স্ট্রিটের ঘটনাটা বলা যাবে না। কিন্তু মা, আমি তো ওকে, আমি তোর মতামত জানতে চেয়েছি, আমি বলেছি কথাটা বলা যাবে না। এই যে সবসময় তোর মাথার মধ্যে ঘোরে না পার্ক স্ট্রিটের সেই রাতটা, সেই অচেনা অজানা ছেলেটার মৃত্যু, এই প্রসঙ্গে কখনো কোনো কথা তুই জ্যোতিকে বলবি না। তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। না না, তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। মা, আমি নিজের ভেতরের কষ্ট, আমার ইনসিকিউরিটি, আমার ভয় এসব শেয়ার করব না। নিশ্চয়ই করবি, সব কথা শেয়ার করবি, কিন্তু ওই কথাটা শেয়ার করবি না, কখনো করবি না ওই কথা শেয়ার। ওই পার্ক স্ট্রিটের প্রসঙ্গ তোর জীবন থেকে বাদ দে। তোকে আমার দিব্যি রইল। ঋষি, তুই বুঝতে পারছিস না আমি যে জ্যোতিকে দেখে আশার আলো দেখতে পেয়েছি? হ্যাঁ রে, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। আমার মন বলছে, আমার বিশ্বাস জ্যোতি তোকে সুখী করতে পারবে, তুই ভালো থাকবি। আর জ্যোতি যদি তোর জীবন সঙ্গিনী হয়, তোর জীবন থেকে তোর ইনসিকিউরিটি, ভয়, আতঙ্ক, এই দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। আর তখন তো তোর বলবার দরকারই পড়বে না। তোর বাবা, বাদ দে তো এসব কথা। তুই আমাকে একটা কথা সত্যি করে বলবি, তোর কি ওকে মন থেকে ভালো লেগেছে?